আসসালামু আলাইকুম। আমি শফিকুল ইসলাম, পোলট্রি ফার্ম কোন স্বাবলম্বী হন প্রি লেইং পর্বে আপনাকে স্বাগতম। আপনারা এতদিন যে ভিডিওগুলো দেখেছেন, যে ফার্মগুলো দেখেছেন আমার ইউটিউব চ্যানেলে, অনেক ছোট ছোট বাচ্চা, অনেক ছোট ছোট মুরগি আপনারা দেখেছেন এ যাবৎ। এবং এই মুরগিগুলো ব্রুডিং থেকে গ্রোয়িং সব পর্বের সব মুরগিগুলোই দেখেছেন। এই একটি ফার্ম যেগুলো আপনারা এর আগে ছোট বাচ্চা দেখেছেন, ব্রুডিংয়ের বাচ্চা দেখেছেন, গ্রোয়িংয়ের বাচ্চা দেখেছেন, কিন্তু এতদিনে প্রায় 6 মাস হয়ে গেল, এতদিনে এই মুরগিগুলো এখন যে অবস্থা দাঁড়াইছে, এই পিরিয়ডটাকে বলে প্রি লেইং পিরিয়ড। আপনারা জানেন 19 সপ্তাহ থেকে প্রি লেইং পিরিয়ড শুরু হয় এবং এই পিরিয়ডটা 5% প্রোডাকশন পর্যন্ত প্রি লেইং পিরিয়ড হিসেবে ধরা হয়। তো আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে আমি কেন ভিডিও দিচ্ছি না বা অনেক দিন যাবৎ ভিডিও দেই না, কিন্তু ভিডিও দেওয়ার আকর্ষণটাই এই জায়গায়। কারণ আমি অপেক্ষা করেছি যে এই মুরগিগুলোর প্রি লেইং পিরিয়ডের যে ভিডিওটা আসলে দেওয়া দরকার, এই প্রি লেইং পিরিয়ড চলে এসেছে, যার কারণে আমি এই সময়ে ভিডিওটি ক্যাপচার করছি আপনাদের জন্য। দেখেন, এখন বয়স চলছে 23 সপ্তাহ। আমরা আশা করছি যে আর 1 সপ্তাহ মানে 24 সপ্তাহ প্রোডাকশন চলে আসবে, ডিম চলে আসবে। মুরগিগুলো দেখেন যে মুরগিগুলোর ঝুঁটি লাল হয়েছে এবং এর প্রত্যেকটা বার্ডের ফ্লাশিংটা অনেক ভালো হয়েছে। এই ফার্মের রোগ বেশি একটা হয়নি, যার কারণে এই ফার্মের যে মুরগিগুলোর আর যে স্ট্রাকচার এবং মুরগির গঠন, মুরগির ফ্লাশিংটা অনেক ভালো হয়েছে। প্রি লেইংয়ের যে পিরিয়ডটা 19 সপ্তাহ থেকে আমরা মূলত এই সময় যে মেইন যে ম্যানেজমেন্টটা থাকে সেটি হলো যে আপনারা 19 সপ্তাহ থেকে প্রি ব্রিডার খাবার খাওয়াতে হবে এবং 5% প্রোডাকশন আসা পর্যন্ত। এবং প্রি লেইংয়ের এই সময়টাতে আপনারা খেয়াল করবেন যে এমনি অন্যান্য ম্যানেজমেন্ট তো থাকবেই, লিটার ম্যানেজমেন্ট এবং ওয়াটার ম্যানেজমেন্ট এগুলো তো থাকবেই, কিন্তু প্রি ব্রিডার খাবারটা 19 সপ্তাহ থেকে আপনারা খাওয়াবেন। কিন্তু প্রথমের 4 দিন গ্রোয়ার সাথে প্রি ব্রিডার খাবারটা 4 দিন আপনারা মিক্সড করে খাওয়াবেন। মিক্সড করে খাওয়ার সিস্টেমটা হলো যে আপনার প্রথম দিন 75% গ্রোয়ার ফিড এবং 25% প্রি ব্রিডার ফিড, এবং দ্বিতীয় দিন হবে 50% গ্রোয়ার এবং 50% প্রি ব্রিডার খাবার মিক্সড করে খাওয়াবেন। এবং তৃতীয়তম দিনে আপনি 75% প্রি ব্রিডার খাবার এবং 25% গ্রোয়ার খাবার খাওয়াবেন। চতুর্থ দিনে আপনার 100% প্রি ব্রিডার খাবার আপনাকে খাওয়াতে হবে 5% প্রোডাকশন আসা পর্যন্ত। আপনারা যে ফার্মটি দেখছেন, যে মুরগিগুলো দেখছেন, এটাই আসলে প্যারেন্ট ব্রিডার ফার্ম ওপেন হাউস। আমার ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও দেখেছেন তা সেই মুরগিগুলোই বড় হয়ে গেছে, প্রি লেয়ারে আসছে। আর 1 সপ্তাহ পর আপনার প্রোডাকশন চলে আসবে আশা করছি, কারণ এই বার্ডগুলোর আপনার ফ্লাশিং চলে এসেছে এবং ঝুঁটি লাল হয়েছে, যার কারণে আমাদের বডি ওয়েটও স্ট্যান্ডার্ড থেকে 2% উপরে আসছে, যেটা আমাদের আসলে প্রয়োজন। যার কারণে আমরা সঠিকভাবে পরিচালনা, সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পেরেছি, যার কারণে এই বার্ডগুলো আজ এই পর্যায়ে এসে দাঁড়াইছে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এখানে আসলে আমাদের যে ম্যানেজমেন্ট হলো যে এই সময়টাতে আমাদের প্রোডাকশন আসার 2 থেকে 3 সপ্তাহ আগে এই বক্সগুলো, ডিমের বক্সগুলো ঢোকাতে হয়। এবং এগুলো আসলে ঢুকানোর কারণ হলো, আগে প্রোডাকশন আসার আগে ঢুকানোর কারণ হলো মুরগিকে বক্সের সাথে পরিচয় করে দেওয়া এবং বক্সের উপরে উঠে ভেতরে ঢুকা নামা করা, এই যে একটা প্রবণতা, যার কারণে যখন প্রোডাকশন আসবে যাতে তারা সহজে বক্সের ভেতরে ঢুকে প্রোডাকশনটা দিতে পারে। এটা জাস্ট বক্সের সাথে মুরগি পরিচয় করার জন্য। পরিচয় যদি না করেন তাহলে তারা কীভাবে বুঝবে যে কোথায় আমরা ডিম দিব বা ডিম পারবো। যার কারণে ডিম আসার 2 থেকে 3 সপ্তাহ আগে অবশ্যই আপনারা বক্স শেডের ভিতরে ঢুকাবেন। এবং এই বক্সের যে স্ট্যান্ডার্ড মান, আমরা এই একটা বক্স দেখছি, এই বক্সটি হলো 10টি খোপ যুক্ত একটি বক্স। এই বক্সের 10টি খোপে আমরা আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী 50টা বার্ডের জন্য একটি বক্স দেওয়া হয়। তো যেহেতু বক্সের অনেক সময় অনেক দাম বা অনেক সময় সংকলনের কারণে 60টা হিসাবে আমরা বক্স দেই। যদি আপনি হিসাব করবেন, যদি আপনার ফ্লোকে 2000 বার্ড থাকে, সেক্ষেত্রে আপনি 60 দিয়ে ভাগ দিয়ে যতগুলো বক্স হয় সেই ততগুলো বক্স আপনারা
আপনাদের শেডের মধ্যে ঢুকাবেন এবং রাখবেন। এবং এই সময় আপনারা আরও একটা কাজ করতে পারেন, আপনারা বা কিছু ডিম কিনে আপনারা বক্সের ভেতর ঢুকে দিতে পারবেন। কারণ হলো বার্ড যখন দেখবে যে ভেতরে ডিম, তখন তাদের জাগবে যে এই জায়গায় মনে হয় ডিম পাড়তে হয়, তখন এরা হ্যাবিট হবে এই বক্সের ভেতরে ওঠার জন্য। আর এই সময় আরেকটি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যানেজমেন্ট হলো 22 সপ্তাহের প্রথম দিনে আপনারা অবশ্যই 8% মোরগ ভালো ঝুটি দেখে, সুন্দর পা দেখে এবং বা মুরগির অ্যাক্টিভ মোরগ দেখে আপনারা সামান্য নখ কেটে আপনার মোরগগুলো মুরগির সাথে মিশিয়ে দিবেন। 8%, প্রথমে 8%-এর বেশি দেওয়া যাবে না। 8% মোরগ অবশ্যই আপনারা মুরগির সাথে মিশিয়ে দিবেন। এবং এই মোরগগুলো যখন আপনারা ফিড দিবেন, ফিডের সময় খেয়াল করবেন এবং মোরগের ফিডার আলাদা থাকবে। যেমন এগুলো হলো যে এখানে একটা ফিডার দেখছেন, এটা হলো মুরগির ফিডার, আর মোরগের ফিডার হলো গ্রিল নাই। এই গ্রিল ছাড়া ফিডারটা হলো মোরগের ফিডার। এই মোরগের ফিডারগুলো আপনার মাঝ সারি বরাবর দিবেন। এবং আপনারা যখন ফিড দিবেন তখন খেয়াল করবেন যে এই মোরগ যেন মুরগির ফিডার না খায়, মুরগির ফিডারে যেন মোরগগুলো না যায়, এটা একটু খেয়াল করবেন খাবার দেওয়ার সময়। কারণ মোরগের খাবার যে নির্দিষ্ট খাবার থাকবে, এই খাবার যদি আপনার মোরগ খেয়ে ফেলে, সেক্ষেত্রে মোরগগুলো দ্রুত বডি ওয়েট বেশি হবে, পরবর্তীতে আপনার মোরগের পারফরমেন্স খারাপ হবে, হ্যাচাবিলিটি খারাপ হবে, মোরগের আপনার ক্যানিং লসটা বাড়বে, মোরগের আপনার ম্যাটিংটা কম হবে। এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর আরেকটা খেয়াল রাখবেন, এই সময় মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হলো লাইটিং। আমরা আসলে আমাদের ওপেন হাউজে যেহেতু সাফিসিয়েন্ট লাইট আমরা পাই, আলো যেহেতু পাই, এবং দুটো সিজন আসে আপনার দিনের দৈর্ঘ্য অনুযায়ী, কিন্তু এখন শীতকাল চলছে, এই শীতকাল অনুযায়ী আমাদের লাইটিং প্রোগ্রামটা একটু ভিন্ন। আমরা আসলে ট্রায়াল দিচ্ছি, কোনো ফার্মে প্রোডাকশন বেসে যে আমরা লাইটের ঘন্টা বাড়াবো, এবং কোনো ফার্মে আমাদের বয়স অনুযায়ী আমরা ঘন্টা লাইটিংয়ের আওয়ার বাড়াবো। তো আপনারা যে খেয়াল করছেন, এবং এই লাইটিংটা শুরু করতে হবে 22 সপ্তাহের প্রথম দিন থেকে। আপনারা আপনার ফার্মের যারা প্যারেন্ট ব্রিডার ফার্ম করছেন বা করবেন, তারা অবশ্যই 22 সপ্তাহের প্রথম দিন থেকে লাইটিং আওয়ার শুরু করবেন। প্রথম সপ্তাহে শুরু করবেন 14 ঘন্টা, এবং দ্বিতীয় সপ্তাহ 15 ঘন্টা, তৃতীয় সপ্তাহ 16 ঘন্টা, চতুর্থ সপ্তাহ 17 ঘন্টা, এভাবে পুরো লেইং পিরিয়ডে 17 ঘন্টা আপনার লাইট দিবেন। এবং সেটা হলো আমরা যেটা দেই ভোর 2:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, 16.5 ঘন্টা কি 17.5 ঘন্টা এরকম হয়। তো আপনারা এখানে দেখছেন যে পুরা শেডের মধ্যে প্রত্যেকটা টাসে এবং 3 সারি বাল্ব দেওয়া আছে, 3 সারি বাল্ব দেওয়া আছে। এবং এইভাবে আপনারা লেইং পিরিয়ডের যে ম্যানেজমেন্টটা মূলত এই আপনার হলো মেইন ম্যানেজমেন্ট হলো লাইটিং, বাল্ব দেওয়া এবং বাল্বের যে লাইটিং আওয়ার এবং বক্স ঢুকা দেওয়ার ভেতরে, এবং মেল মিক্সিং। আপনার প্রি লেইংয়ের মূল ম্যানেজমেন্ট, এবং 3টা ম্যানেজমেন্ট হলো মূল ম্যানেজমেন্ট। আমি আবার বলছি, এক হলো লাইটিং, এক হলো বক্স ভেতরে ঢুকানো, এবং মেল মিক্সিং মানে মোরগ ভেতরে মিক্সিং করে দেওয়া। এই 3টার যে ম্যানেজমেন্ট এই সময় আপনাদেরকে করতে হবে। আর বাকি যে ম্যানেজমেন্টগুলো তো আছেই, পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং লিটার ব্যালসা দেওয়া, লিটারকে ভালো রাখা, লিটার নতুন রাখা, এবং পানির ভিতরে আপনি এই সময় দিতে পারেন অলবিট তো চলবেই, মাল্টিভিটামিন, ভিটামিন A-D3 চলবে, আর অ্যাসিটিক অ্যাসিড অথবা লুপ্রোসিড অথবা ব্যাকটেরিয়াম সপ্তাহে 4 দিন খাওয়াবেন। আর এই সময় যেটা আর একটা জিনিস খাওয়াবেন, গম খাওয়াবেন সপ্তাহে 3 দিন, প্রতিবার 2 গ্রাম করে হিসাবে গম খাওয়াবেন। আরেকটি প্রোডাক্ট আপনি খাওয়াবেন, সেটা লাইমস্টোন পাথর, যেটা আপনার ডিমের খোসা, ডিমের সব কিছুকে ডেভেলপ করার জন্য, ডিমের খোসা শক্ত করার জন্য লাইমস্টোন পাথর পাওয়া যায়। এই লাইমস্টোন পাথর আপনারা সপ্তাহে 3 থেকে 4 দিন পারবার 2 গ্রাম হিসাব করে আপনারা খাওয়াবেন। এখন আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে আসলে অনেকদিন যেমন ভিডিও দেই না, যার কারণে এই ভিডিওটা আমার এক্সক্লুসিভ ভিডিও। এটা ভিডিওতে দেখেন, মুরগিগুলো দেখেন খুব সুন্দর, অনেক সুন্দর গঠন, সুন্দর স্ট্রাকচার। আসলে আমার নিজের দেখেই মনে হচ্ছে যে এই মুরগিগুলো কি আমি পেলেছি,
আমার দ্বারা কি সম্ভব হয়েছে এত সুন্দর মুরগি তৈরি করা। আর আপনারা যারা ভিডিও দেখেন বা পোলট্রি ম্যানেজমেন্টের উপরে টোটাল ট্রেনিং কোর্স আমার দেওয়া হবে। আমার নতুন একটা ওয়েবসাইট খুলেছি, ডোমেন নিয়েছি আপনাদের জন্যই। আপনারা যারা পোলট্রি ফার্ম করার জন্য হেল্প পান বা আপনার পোলট্রি ফার্মের অনেকে প্রশ্ন করছে যে ট্রেনিং কোথায় করা যায়, কিন্তু ট্রেনিং করার দরকার নেই। আমার ভিডিওগুলো দেখলে আর আমার ভিডিওর যে আমি আমার ওয়েবসাইট আছে www.agribusiness24.com, এখানে আপনারা ফ্রি টোটাল ফ্রি A to Z পর্যন্ত আপনারা ফ্রি ট্রেনিং কোর্স পাবেন। এখান থেকে আপনারা অবশ্যই এখান থেকে আমার এই সাইটে ভিজিট করে আপনারা ভিডিওটা দিবেন। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।